মাটিতে যেদিন পচে গলে যাবে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত আসন্ন। কোরআনে বলছেন কিয়ামত আসন্ন বা নিকটবর্তী বা নিকটতম, এগুলো হচ্ছে সমর্থক শব্দ, তোমাকে বুঝে নিতে হবে, মানে একই কথা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করবেন। মৃত্যু যখন দেওয়া হবে তোমাকে, অর্থাৎ গোস্ত পচে যাবে, হাড় মাটি হয়ে যাবে, দিয়ে আবার তোমাকে পুনরায় সৃষ্টি করবেন। তো পুনরায় যে সৃষ্টি করবেন আল্লাহ তাআলা, তো কোরআনেও বলছেন যে পুনর্বার সৃষ্টি করব আমি। তুমি কি জানো না যে আমি কি হাড়সমূহকে অস্থিসমূহকে একত্রিত করতে পারবো না? তারপরের আয়তে বলছে যে আমি বস্তুত আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। মানে আঙ্গুলে যে পজিশন অনুযায়ী যে হাড়গুলো আছে আমাদের, সেই সেম টু সেম হাড় আমাদের দিবে, সেম টু সেম, একটু ওলট পালট হবে না, এমনকি বিন্দু পরিমাণও। তাহলে এই আয়াতটি থেকে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আবার পুনর্বার সৃষ্টি করবেন। তো কিয়ামত আসন্ন বলেছেন আল্লাহ তাআলা, ঠিকই আছে, কিন্তু কেন বলেছেন? কারণ আমাদের কাছেও আসন্ন। যদি আমরা যে মৃত্যুবরণ করব, আমাদের যে 63 বছর জিন্দেগি, এই 63 বা 70 বছর জিন্দেগি, এই 70 বছরে আমরা কষ্টের মধ্যে ভুগবো, কি কষ্ট করব এবং কষ্টের মধ্যে ভুগবো, কোনোদিন খুশিতে কাটাতে পারবো না, খুশিতে কাটাতে পারবো না। তো খুশি জিনিসটা নাই। তো এত কষ্ট যখন মৃত্যুবরণ করবো কিনা, যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পরেও যদি আমাদেরকে পুনরুত্থান করা হয়, তবুও কিন্তু আমাদের কাছে নিকটবর্তী। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যখন পুনরুত্থান, তোমাদেরকে যখন পুনর্বার সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই বলবে কি এক সন্ধ্যাবেলা বা এক প্রভাত ঘুমিয়েছিলাম, বা 10 দিন, অথবা কোনো জায়গায় বলছে 10 দিন, কোনো জায়গায় বলছে যে সন্ধ্যাবেলা বা প্রভাত ঘুমিয়েছিলাম। তাহলে একবার কল্পনা করো